প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। যদিও পশ্চিমবঙ্গের যে দুরবস্থা, সেখানে ভালো থাকা, নিজেকে ভালো রাখা এটা সত্যিই কঠিন। কেননা পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা চলছে, চাকরি নেই, কোনো রিক্রুটমেন্ট নেই, তাতে বিভিন্ন ঝামেলা, প্রশ্নভুল মামলা, ওবিসি মামলা, তারপরে বিভিন্ন চাকরি বাতিল হচ্ছে, কেসের ওপর কেস হচ্ছে। এত কিছু হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ নেই, কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো কিছু নেই। অথচ দেখানো হচ্ছে যে কয়েক লক্ষ চাকরি পশ্চিমবঙ্গে হয়ে গেছে, অথচ বেকারের পরিমাণ বাড়তেই আছে। যাই হোক, ওবিসি নিয়ে আজকের আলোচনা রয়েছে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনি এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার উত্তর পেতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে ওবিসি সংক্রান্ত, প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওবিসি সার্টিফিকেটে যাদের সাবকাস্ট, মানে যে সমস্ত সাবকাস্টগুলো অ্যাকর্ডিং টু 11 অক্টোবর 2010-এর পরে লিস্টেড হয়েছে কোনো আর্গুমেন্ট ছাড়া, কোনো ধরনের বিল ছাড়া, সেগুলো বাদ লিস্টে রয়েছে। এবং সেই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে বাদ লিস্টে যেগুলো বিভিন্ন সাবকাস্ট রয়েছে সেগুলো দেখিয়ে যারা চাকরি করছে তাদের সমীক্ষা শুরু হয়ে গেল, এটা বাস্তব কথা। এবং সমীক্ষাটা কি হলো, যে দফাদার সাবকাস্ট রয়েছে তাদের সমীক্ষা হলো আজকে। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোলা, এবং আমার পাশের যে ব্লক রয়েছে লালগোলা ব্লক, সেই লালগোলা ব্লকের অনেকেই রয়েছে যারা বিভিন্ন পোস্টে চাকরি করে, এবং তাদের মধ্যে থেকে একজন স্কুল এসআই আছে, তারপরে বিভিন্ন ফুড সেফটি ডিপার্টমেন্টে অফিসার রয়েছে। হ্যাঁ, আমার বন্ধু এবং ভাইয়ের মতো। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আহ, কে এসেছিল বা কিভাবে সমীক্ষা হলো, কি ব্যাপার বৃত্তান্ত। তার কাছে যে আপডেট পাওয়া গেল যে বিডিও থেকে নির্দেশ দেওয়া হয়েছে এডিএমকে, এবং এডিএমের দ্বারা যে সমস্ত সাবকাস্টগুলো বাদ লিস্টে রয়েছে তাদের দেখা যাচ্ছে যে সমীক্ষা হচ্ছে। যেমন বললো যে আমার রয়েছে সাবকাস্ট দফাদার, এবং আমাকে জিজ্ঞাসা করা হলো সাবকাস্ট কী রয়েছে দফাদার, কারো কাস্ট নিজের আছে না, কারো নিজের পরিবারের কেউ আছে কি না, সমস্ত জিজ্ঞাসা করা হলো। এছাড়াও বিভিন্ন যে ইগুলো দফাদার যে সাবটাইটেল আছে, সেই দলিল বা এগুলো দেখতে চাওয়া হলো, জানতে চাওয়া হলো, এবং আসলেই অরিজিনাল সার্টিফিকেট আছে কি না সেটাও দেখতে চাওয়া হলো। কারণ আপনারা জানেন যে ওবিসি বিভিন্ন কাস্ট সার্টিফিকেট দেখিয়ে ভুয়ো চাকরিও অনেক হয়েছে, সেই জন্য সেই বিষয়টাও দেখা হচ্ছে। তবে বললো যে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছে, কারণ যেহেতু আমাদের সাবকাস্ট বাদ লিস্টে রয়েছে। তবে তাদের যেটা বক্তব্য শুনলাম এডিএম সাহেবের, যে চাকরি আপনাদের বাদ যাবে না, তবে যেহেতু সরকার থেকে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমাদের ভেরিফিকেশান করতে হচ্ছে। এবং এটা শুধু আমাদের ব্লকে নয়, সমস্ত ব্লকে আস্তে আস্তে শুরু হয়ে যাবে। শুধুমাত্র যারা চাকরি করছে বা চাকরি করবে তাদের জন্যই নয়। সেই দাদাটা আমাকে বলল যে সে জিজ্ঞাসা করেছে যে যারা চাকরি করছে শুধু তাদেরকেই ভেরিফিকেশান হচ্ছে, না যারা বাদ লিস্টে রয়েছে অথচ দেখা যায় সার্টিফিকেট পেয়েছে তাদের ভেরিফিকেশান হচ্ছে। তো বললো যে না, আগে যারা চাকরি করছে তাদের ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, এবং তারপরে বাকি যারা রয়েছে যাদের চাকরি করে না অথচ যাদের সাব কাস্ট বাদ লিস্টে রয়েছে তাদের কিন্তু সমীক্ষা হচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সরকার যে 3 মাস সময় নিয়েছে সমীক্ষার জন্য, সেই সমীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। এবং সবাই ভাবতে পারেন যে আমাদের সমীক্ষা কেন হচ্ছে না, আপনারা সেফ জোনে আছেন। অ্যাকর্ডিং টু 11 অক্টোবর 2010-এর আগে যারা লিস্টেড হয়ে আছেন তারা সেফ জোনে রয়েছেন, অথচ দেখা যাচ্ছে সার্টিফিকেট আপনারা 17, 18, 20-তে করেছেন, কিন্তু দেখা যাচ্ছে 2000 আগে নোটিফিকেশান রয়েছে 2010-এর 11 অক্টোবর। তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা আপনারা দেখে নেবেন, আমার কাছে লিস্ট আছে, প্রয়োজনে আপনারা দেখে নেবেন যে কোন কোন সাবকাস্টগুলো সেফ জোনে রয়েছে। অনেকের হয়তো জানা নেই, এই জিনিসটা দেখবেন।
তবে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে তাহলে ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তাহলে কি আমাদের যে টেট পাস 2022-এ আমরা টেট পাস করেছি সেই সার্টিফিকেট কি বাতিল হয়ে যাবে? সেই সার্টিফিকেট আপনাদের বাতিল হবে না। আপনারা নিয়োগ পাবেন, আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ পাবেন, আপনাদের কোনো ধরনের অসুবিধা থাকছে না। কিন্তু পরবর্তীতে যদি সত্যিই ওবিসি কিছু ক্রাইটেরিয়া বা সাবকাস্ট বাতিল হয়ে যায়, তারা বিভিন্ন যে বেনিফিট পাচ্ছিল সেই বেনিফিটগুলো কিন্তু পরবর্তীতে আর পাবে না। তবে ৩ মাস পরে দেখা যাক কী হয়। সরকার যে দেখা যাচ্ছে যে দুরবস্থা সৃষ্টি করেছে, সরকারের যে গাফেলতি সেটা সংশোধন হচ্ছে, না দেখা যাচ্ছে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভুগতে হচ্ছে, সেই বিষয়টা আমরাকে নজরে রাখতে হবে। তবে এই সমীক্ষা চাওয়ার পিছনে একটা হয়তো গুরুত্বপূর্ণ হিডেন ব্যাপার রয়েছে, যে সমীক্ষাতে হয়তো কম দেখানোও হতে পারে যে না আমাদের শিক্ষার্থীর পরিমাণ কম রয়েছে। তাদের কথা ভেবেই এই ধরনের সাবকাস্টগুলো দেখা যাচ্ছে যে বিনা আর্গুমেন্ট ছাড়া লিস্টেড করা হয়েছে। পরবর্তীতে সংশোধনী দেখা যাচ্ছে বিল পাস করেও হয়তো এগুলো সংশোধন করে নিতে পারে। এখন সেগুলো ভিতরের ম্যাটার রয়েছে, কি করবে না করবে সরকার। তবে চেষ্টা সরকারের রয়েছে যাতে সাবকাস্টগুলো বাতিল না হয়ে যায়। তো আমরা দেখব যে ৩ মাসের মধ্যে কি আপডেট আসছে। তবে আপডেট আপনারাকে যেটুকু দিলাম এইটুকুই। ভেরিফিকেশান শুরু হয়ে গেছে। আপনারা এও জানেন যে যারা চাকরি করছে ওবিসি বিভিন্ন সাবকাস্ট থেকে যেগুলো বাদ লিস্টে রয়েছে তাদের উপরে কেস রয়েছে, যাদের চাকরিগুলো যেন বাতিল হয়, কিন্তু তাদের চাকরি কোনো দিনই বাতিল হবে না। এটুকু আপনারা মাথায় রাখবেন। আজকে দফাদার সাবকাস্টের ভেরিফিকেশান হচ্ছে, কালকে পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন যে সাবকাস্টগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে ভেরিফিকেশান করা বা সমীক্ষা করার জন্য বিডিও সাহেব এডিএম সাহেবকে বলেছেন। সেই অনুযায়ী আস্তে আস্তে কাজ চলছে। আমি আমাদের যে পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে, প্রধান রয়েছে, তাদের জিজ্ঞাসা করলাম, তাহলে হ্যাঁ বিভিন্নভাবে কাজ শুরু হয়ে গেছে, আপনার ব্লকেও হয়তো শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। যাই হোক, এই আপডেটটি যদি ভালো লাগে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমাকে SMS করে পাঠাবেন। অসুবিধা নেই, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।